तुझे नच के दिखा दूं, हीरा हो जाए जो मैं पर्दा गिरा दूं, हाँ तुझे अखियों। কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান এবং তার স্ত্রী মুক্তার ডিভোর্স হয়ে যাওয়ার পর মুক্তার এতটা পরিবর্তন যে দেখে এখন চেনাই যায় না এটাই সেই মুক্তা। যে মুক্তা 2 দিন আগেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আলম হাসানের সাথে বেশ ভালোভাবে মাথায় কাপড় দিয়ে ভিডিও করত, সেই মুক্তার রাতারাতি ডিভোর্সের পরে এতটা পরিবর্তন। কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান এবং তার বর্তমান স্ত্রী মুক্তার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের প্রধান কারণ ছিল নাকি মুক্তা আলম হাসানের গায়ে হাত তুলতো, আর মুক্তা চেয়েছিল ভাইরাল হতে, তাই নাকি সে আলম হাসানকে বিয়ে করেছে। এখন সোশ্যাল মিডিয়াতে সে একটা পরিচিতি পেয়েছে, তাই নাকি আলম হাসানকে ছেড়ে চলে গেছে, এই অভিযোগ দায়ের করেছে আলম হাসান। অন্যদিকে মুক্তাও কম যায় না, সে ডিভোর্সের পরে এখন সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে বেশ খোলামেলা পোশাকে, এমনকি সে যে এখন তার জীবনটাকে লাইফটাকে উপভোগ করছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে মুক্তার বিভিন্ন স্টাইলের ভিডিও, বেশ খোলামেলা পোশাকেই নিজেকে উপস্থাপন করছে। বোঝাই যাচ্ছে আলম হাসানের সংসারে থাকতে সে হয়তো একটা বাধ্যবাধকতার মধ্যেও ছিল। নিজের লাইফটা সে হয়তো সেভাবে নিজের পছন্দ মতো কাটাতে পারতো না, কিন্তু ডিভোর্সের পরে সে এখন তার লাইফটাকে নিজের মতো করে কাটাতে পারছে। এই জন্য তো সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকদিন এসে বিভিন্ন ধরনের আপডেট শেয়ার করছে এবং জানিয়ে দিয়েছে সে হয়তো বা আলম হাসানের সংসারে আর কিছুদিন থাকলে মারা যেত। এই জন্য সে বেরিয়ে এসেছে ডিভোর্সের পরে, এখন সে বেশ ভালোই আছে, সেটাই কিন্তু সে তার পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আলম হাসানের স্ত্রী মুক্তা আরো জানিয়েছেন, আলম হাসান আর তার মা নাকি প্রত্যেকবার এরকম অসহায় মেয়েকে টার্গেট করে, তাই তো আলম হাসানের একটা বিয়েও টেকে না, বছর যেতে না যেতেই তার সংসার ভেঙে যায়। কারণ আলম হাসান আর তার মায়ের উদ্দেশ্য হলো মেয়েদের কাছ থেকে টাকা পয়সা সোনা গয়না হাতিয়ে নেওয়া। মুক্তার সঙ্গেও ঠিক তাই হয়েছিল। বিয়ের পরে তাকে নানাভাবে চাপ দেওয়া হয়, আলম হাসানকে বাইক কিনে দিতে হবে, তার মাকে সোনা গহনা দিতে হবে, এছাড়াও তার ব্যাংকের টাকা উঠিয়ে তাদের হাতে দিতে হবে। এই সকল পরিকল্পনা যখন মুক্তা আস্তে আস্তে ধরে ফেলে যে এটাই তাদের ব্যবসা, তারপরে কিন্তু মুক্তা আলম হাসানকে ডিভোর্স দিয়ে চলে আছে। এখন বর্তমানে সে কিন্তু বেশ ভালোই একটা লাইফ লিড করছে, নিজেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রেখেছে এবং আলম হাসানের কুকীর্তিগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছে। মুক্তা আরো জানিয়েছে সে যদি আর কিছুদিন ওই সংসারে থাকতো তাহলে ওরা চাপ দিয়ে তাকে মেরে ফেলতো, তাই তো নিজেকে বাঁচাতে, নিজেকে মুক্ত করতে আলম হাসানকে ডিভোর্স দিয়ে সে চলে এসেছে। দুই পক্ষই কিন্তু নিজেদের দিক থেকে নিজেদের মতামত পেশ করছে। তো বেশ মুক্তা কিন্তু আলম হাসানের সংসার থেকে চলে আসার পরে এখন বোঝা যাচ্ছে বেশ ভালোই আছে, নিজের মতো নিজের জীবনটা উপভোগ করছে, এমনকি দেশের বাইরেও ঘুরতে গেছে এবং সম্প্রতি সময়ে আপডেট জানিয়েছে সে আবারও নতুন করে জীবন শুরু করবে। তো বেশ এদের দুই পক্ষের কথা শুনে আপনাদের কি মন্তব্য, কার দোষে আলম হাসান এবং মুক্তার সংসার ভেঙে গেল?